তাকে সাহস নিয়ে দিন বিজয়ের আন্দোলনে দাঁড়ানো যায় না, যায় না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো বাবার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, সময় বড্ড অল্প, আর কয়েকটা মিনিট বাকি আছে। আজকের মাহফিলের প্রধান বক্তা কে? আমি না, আমি না, আমার পরে আরো একজন বক্তা আছে, তার নাম হলো হযরত খিচুড়ি। কি আছে না? হ্যাঁ, পাবনায় গেলাম, বলছে হুজুর আপনি উঠবেন রাত 11টায়। আমি কইলাম রাত 11টা তো মানে অনেক রাত, এত রাতে কেন? শীতের রাত, এখন তো গরমের রাত, শীতের রাত। বললো সমস্যা নাই। আমি বললাম লোকজন তো চলে যাবে, কয় আপনার পরে আরো একটা বক্তা আছে। আমি বললাম কোন বক্তা? কয় হযরত খিচুড়ি রাহিমাহুল্লাহ, তিনি আছেন আপনার পরে, সুতরাং চলে যাওয়ার ভয় আছে। কিন্তু আমি জানি এখানে যারা বসে আছেন খিচুড়ির জন্য বসে নাই, এখানে যারা বসে আছেন তারা লাস্টে তাবারক পাবেন, এটার জন্য বসে নাই। বসে আছেন কার জন্য? আল্লাহর জন্য। বসলে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, পরকালের ময়দানে যেদিন হাসরের ময়দানে দাঁড় করাবেন আর বলবেন বাপ পড়ো, আল্লাহ বলবে তোমার আমলের খাতাটা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাবটা খুলে দেখবো আমলের খাতায় তেমন বেশি আমল নাই, কিন্তু এই মাহফিলটা থাকবে না, থাকবে না।
এই মাহফিলটা যখন দেখতে পাবো, আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ দেন যে বলো বান্দা পাইলা নাকি ভালো কোনো কাজ, আল্লাহ দেখো কোরআনের মাহফিলে মুসলিম পাড়ায় বসেছিলাম, রাত জেগে বসেছিলাম, ওগো আল্লাহ তোমার কোরআন শোনার জন্য, রাসূলের জীবন শোনার জন্য সিরাতুন নবী মাহফিল, ওগো আল্লাহ চাইলে তুমি এই ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার রবের এত দয়া এত মায়া, তিনি এই মাহফিলকে কেন্দ্র করে গোটা জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই দয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করে দেন, আর যাকে চান তাকে পাকড়াও করেন। জান্নাত উদ্বোধন জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন আলেম। প্রথম শ্রেণী কি? আলেম দিয়ে উদ্বোধন করবেন। দ্বিতীয় শ্রেণী হলো একজন শহীদ, এবং তৃতীয় শ্রেণী হলেন কে বলেন? একজন দানবীর। কি বীর? দানবীর। আল্লাহ বলবেন ওগো আলেম, তুমি জমিনে আলেম হয়েছিলে এই জন্য যে মানুষ যেন তোমারে সম্মান করে, মানুষ যেন আল্লামা বলে, মানুষ যেন জিহাদি বলে, মানুষ যেন বিপ্লবী বলে, মানুষ যেন বলে অনেক বড় বক্তা, মুফাসসিরিন অনেক অনেক রকম তোমাকে প্রোনাউন দিয়ে, তোমার বিশেষণ দিয়ে বিশেষায়িত করেন। এই কাজগুলো করার জন্য জমিনে তোমার স্বপ্ন ছিল, আমি সেটা পূরণ করে দিয়েছি। আজ এই পরকালের ময়দানে তোমার জন্য কোনো কিছু আর অবশিষ্ট নাই। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি শহীদ, তাকে ডাক দিয়ে বলবেন তুমি লড়াই করেছো বীরত্ব দেখানোর জন্য, মানুষ যেন তোমারে বীর বলে, মানুষ যেন তোমারে বলে অনেক বড় সাহসী সংগ্রামী, মানুষ যেন তোমারে শহীদ বলে, এই জন্য তুমি লড়াই করেছো। জমিনে তোমারে মানুষ শহীদ বলে ডেকেছে, কিন্তু এই পরকালের ময়দানে তোমার জন্য কোনো কিছু অবশিষ্ট নাই। বলেন নাউযুবিল্লাহ। আর তৃতীয়তম ব্যক্তিকে বলবেন ওগো আমার বান্দা, তুমি মসজিদের জায়গা দান করেছো, মাদ্রাসায় অর্থ দান করেছো, বিল্ডিং করে দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, গরিব দুঃখীর পাশে দান করেছো, মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো। জমিনের উপরে তোমারে দানবীর বলেছে, পরকালের ময়দানে তোমার জন্য কোনো অবশিষ্ট নাই। অথচ বিশ্ব নবী বললেন ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের একজন ব্যক্তি ইন্তেকালের সময় তার সন্তানদেরকে বললেন আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিন উড়াইয়ে দিবা। এই কথা বলে লোকটি মারা গেল। সন্তানেরা সেটাই করলেন যা চেয়েছিলেন পিতা। আল্লাহ রাব্বুল আলামিন এইটারে আবার বানাইতে পারবে না? পারবে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? বিশ্বাস কি আপনাদের আছে? কার কার এই বিশ্বাস নাই হাত উঁচু করেন। কার কার এই বিশ্বাস নাই? ভালো করে আমার কথা শেষ হতে দিন, আবেগে আগে হাত উঁচু করে ফেলছেন। হুজুর আমি সামনের কাতারে। এরকম আছে না নাই? আবেগে হাত উঁচু করবেন না, বুঝে শুনে। ওই যে একজন মানে ওয়াজ করতেছে বক্তা, টাকা কালেকশন করতেছে, তো একজন সারাদিন ধান কেটে কেটে কষ্ট হয়ে গেছে, এখন তো ধান কাটার সময়। আপনাদের কি ধান হয়? তো কষ্ট হয়ে গেছে, মাহফিলে এসে জিম আসছে। হুজুর ওয়াজ করতেছে 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য বা এই মাহফিলের জন্য দেবেন, কেউ আছে দান করবেন? কেউ রাজি হয় না। উনি তো আল্লাহর ওলি ঘুমোর ঘরে। তো হুজুরের বলি যখন হয় নাই, রাগ হয়ে গেছে, চিল্লাই বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো এত লোকের মধ্যে একজনও নাই, উঠে দাঁড়ান। এই বললেও ঘুরতে উঠে পরে তো দাঁড়ায়। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, নারায় থাকবি কিছু বলা। আল্লাহ তুমি তার পিতামাতার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ও মনে মনে বলছে পকেটে তো এক প্যাকেট বিড়ি কিনে খাবো, সে টাকাও তো নাই, 50,000 টাকা করতে দেবো। তো ওই দিন ভয়তে আর কিছু বলে নাই। পরের দিন যেই আমার ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করতেছে যে হুজুর আমি তো ভুল করি বলি একটা কি, তা মাহফিল শুনতে গেছিলাম, ঘুমের ঘরে টাকা তুলছিল, টের পাই নাই। 50,000 টাকা কে দেবেন? দাঁড়ান কইছে, আমি সে 50,000 টাকা আগের লাইনে চলে গেছে, পরের লাইন শুনে দাঁড়াই গেছি। সেই জন্য আমি আপনার কাছে আইছি। সেই জন্য ওয়াজ শোনার সময় একটু রুজু মনটাকে ইখলাসের সাথে একেবারে এইদিকে করে দেওয়ার দরকার আছে না নাই? এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে। কোন কান? কান কয়টা বলেন তো? 3টা। একটা হলো এই একটা, আর একটা এই কান, মানে ডান কান বাম কান, আর একটা কোন কান?
হৃদয়ের খান আমার যুবকেরা এটা ভালো বুঝবে, কোন একটা মেয়ের পিছনে ঘুরি ঘুরি লাইলাতুল ফেব্রুয়ারির দিন যেই কইছে আই লাভ ইউ, ওর আশা ছিল যে বলবে আই লাভ ইউ টু, কিন্তু এটা না বলে জুতো মারবা না তো। এটা যদি বলেছে বলেন তো, এটা বারবার কানের মধ্যে বাজে না? এ কি ডাইন কানে বাজে, বাম কানে বাজে, না হৃদয়ের কানে বাজে? যে আমার এত বড় কথা বলবি যে জুতো, ঠিকই তাই না ভাই? হ্যাঁ এরকম ঠিক বলছি তো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা এআইতে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এমন আছে না নাই? কত মানুষ আসে পিকনিক করার জন্য বাগেরহাট, ৬০ গম্বুজ মসজিদের সামনে আসে দেখার জন্য, আল্লাহর ঘর দেখিয়ে যায়। দেখো আল্লাহর ঘর কত সুন্দর নিদর্শন খানজাহান বানিয়েছে, খানজাহান রাহিমাহুল্লাহর মাজারে যায়। কিন্তু অনেক আল্লাহর ওলিরা এমন আসে জুড়াই জুড়াই এখনো আল্লাহর হুকুম মেনে বিয়ে করে নাই। এমন আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন, যদি বলেন ভাই আপনার স্ত্রী সাথে নিয়ে এসেছেন অনেক ভালো, বলবে না এখনো স্ত্রী হয় নাই, তাইলে এইটাকে পরিচয় করাই দেয় এটা আমার গার্লফ্রেন্ড। এমন আছে না নাই? আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা চ্যাট জিপিটিতে সার্চ করিয়া পড়ি। আর এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লাহ ফেসবুকে রিলস ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। পরে তবে আপনাদের এলাকায় এমন নাই? টিকটক করা নারী এই অঞ্চলে কি আছে? ঈদের দিন আমার মা বোনেরা মসজিদ, মডেল মসজিদের সামনে যে টিকটক ভিডিও বানায়। আবার দেখলাম পাবনায় কনসার্ট দেখার জন্য মসজিদের ছাদের উপরে উঠে অশ্লীল কনসার্ট গুলো দেখে। আরে কোন জামানায় আমরা এসেছি? আমাদের ইয়াং জেনারেশন ধ্বংসের পথে চলে যায়, আমাদের ইয়াং জেনারেশন খারাপের পথে চলে যায়। চাকরিও করে না, ব্যবসাও করে না, কিন্তু তাদের ব্যস্ততা এত বেশি, আর 125 এত জোরে গিয়ার দেয় যে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালেও চলে যায়। ঠিক না বেঠে? ওদের এত ব্যস্ততা কিসের? যুবকরা হাসতে হুজুর খালি আমাদের বলছে। ঠিক না বেঠে? ওদের এত ব্যস্ততা কিসের? না আছে বউ, বউ মানে স্ত্রী, না আছে স্ত্রী, না আছে সংসার, না আছে চাকরি, না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, না আছে অর্থের টেনশন। বাবার কিনে দেওয়া বাইক আর বাবার হোটেলে খাওয়া, কিন্তু যখন বাইকে ওঠে তখন তার যেন পৃথিবীর সব ব্যস্ততা লেগে আছে, আস্তে আর চালানোর কোনো সুযোগ নাই। বলেন ঠিক না বেঠিক? তিনটে প্রজেক্টে মহিলারা দেখতেছে, মহিলাদের নিয়ে কি বলবো, মানে চলে যাইতে হবে না এমনি। ও তাই
ও হুজুরদের ও মাথায় থাকে পাগল। ও হইলো পুরুষদের থেকে যে মহিলা বেশি হয় হুজুররা জানে, কারণ বাজারেও বেশি, মাহফিলেও বেশি। চুরি করি কুরবানি দেওয়া মতো, বোঝেননি? চুরি করি কুরবানি দিচ্ছে, বউ কাছে তুমি সারা জীবন চুরি করো, অসুবিধে কি? তা নাইস কি কুরবানির একটা ছাগল, এটাও চোরের তাই দিবা তুমি? তো বলতো তোর সমস্যা কি? বল সমস্যা না, আল্লাহর একটা কাম করতেছো, এমনি চুরি করি সংসার চালাও, কোনো অসুবিধে নেই, কিন্তু আল্লাহর কামেও চুরি করা ছাগল, এইটা ভাল লাগলো না। বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইছে। তো যদি বুদ্ধি থাকতো তা তো তুই বুঝতিস। বুদ্ধি কি? বলছে চুরি করেছি এতে কি হয়েছে? গুনাহ। আর কুরবানি দিলাম এতে কি? সোয়াব। তা কুরবানির গোশত সব দান করে দেবো না, 2 ভাগ দিয়ে আর 1 ভাগ আমরা খাবো। গুনাহ সোয়াব কাটাকাটি, গোশতটা তো ফ্রি। বুদ্ধি আছে না নাই? আমার মা বোনেরাও তেমন। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম। আল্লাহ বললেন কি জানো এই পর্দার ব্যাপারে আয়াতটা ভুলে যাচ্ছে। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো। কথাটা কার? চিল্লায় বলেন কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আমার যুবকেরা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, যদি কেউ একবার ডাক দেয় বলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার কুদরতি সাড়াটা দিয়ে দেন। 10 বার বলেন বান্দা কি বলো, কি চাও বলো, কি প্রয়োজন আছে তোমার বলো, কি লাগবে তোমার বলো, কি সহযোগিতা করতে পারি তোমার বলো। আল্লাহর বান্দা আমাদের সম্মানিত এমপি মহোদয় জনাব মশিউর রহমান খান, উনি আর আমি একসাথে ওয়াজ করেছি, অনেক জায়গায় আলোচনা ইতিপূর্বে করেছি না করি নাই? আপনার অঞ্চলের মানুষগুলো জানেন রাহাত ভাই, জানেন কিনা? রাহাত ভাই আমি বাগেরহাট আসলে উনি প্রোটোকল দিয়ে নিয়ে আসতেন। বাইক থাকতো অন্তত 15-20টা 30টা বাইকে করে ঘুরাতেন চারিদিকে, রাস্তায় ঘুরিয়ে আমাকে মাহফিলে নিয়ে যেতেন। তারপরে আবার ওনার অফিসে বসা লাগতো। যাওয়ার সময় আপনাদের এই খানজাহান মাজার মোড়ে দুধ চা যেটা খাইলে ঠোঁট পুড়ে যায়, ওই জায়গায় ওই চা না খাওয়ায় বাড়ি পাঠাতেন না। যিনি আমাকে প্রোটেকশন দিয়ে, যুবকদের দিয়ে, বাইক দিয়ে, প্রোটোকল দিয়ে মাহফিলে নিয়ে আসতেন, আজকে তার জন্য আল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছে না দেয় নাই? সেই মানুষটাও আবার নির্যাতনের মধ্যে পড়ে গেলেন। অস্ত্র মামলায় তাকে জেল দেওয়া হয়েছিল না হয় নাই? ইউসুফ আলাইহিস সালামকে জেল দিয়েছিল, জেল থেকে বের হয়েছিলেন মন্ত্রী হয়ে। কি হয়ে? মন্ত্রী হয়ে বের হয়েছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর পথে যারা চলে, ওই নবীর উত্তরসূরি যারা, তাদের উপরেও জেল জুলুম থাকবে না? থাকবে না? জেল থাকবে, জুলুম থাকবে, কিন্তু দিনের বিজয় দিয়ে দিবেন কি? ফাঁসির মঞ্চ থেকে ঘুরে এসে আজকে আবার সংসদে নেতৃত্ব দেয়, আছে না নাই? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আর যাকে চাই তাকে বেইজ্জতি করে বাংলার জমিন থেকে বিদায় করে দাদার জমিনে পাঠিয়ে দিই। এমন যদি এই জামানায়ও কেউ করে, তাইলে যারা দাদার দেশে জায়গা পেয়েছে অনেকেই আছে, এমন যদি করে তাইলে দাদার দেশে তাদের জায়গা হবে। কথা কয় না? এই জন্য এইগুলো করা যাবে, ফ্যাসিস্টের ভাষায় কথা বলা যাবে। অনুগত হতে হবে কার কাছে? মাথাটা নত করতে হবে কার কাছে? একজন নেতা এমন হতে হবে যেমন একটা গাছ, আম গাছের দিকে যদি তাকান, লিচু গাছের দিকে যদি তাকান, এমন এখনকার সময় আমের সময়, লিচুর সময়, তাকিয়ে দেখেন গাছগুলো ফল হয়েছে। আমি গতকালকেও সাতক্ষীরাতে গিয়েছিলাম গোবিন্দ ভোগ, গোপাল ভোগ আমের জন্য। আমি যাওয়ার পরে দেখলাম জমিন থেকে 1 বিঘা উপরে 4 ইঞ্চি উপরে গাছগুলোতে আম ধরেছে। আপনারাও দেখেন, যখন আম ধরে তখন আমের ডালগুলো আস্তে করে নুয়ে পড়ে নিচের দিকে, ঠিক না বেঠিক? যখন ফলে ফলে ভরে যায়, গাছগুলো মাথাটা নত করে দেয় জমিনের মানুষের কাছে, আর বলে ও আল্লাহর বান্দারা, তোমাদের জন্যই তো আল্লাহ রিজিক পাঠিয়েছেন। আমি একটা শক্ত গাছ,
আমার এই কাঠ দিয়ে তোমরা খাট বানাও, পালঙ্গ বানাও। আবার আমার এই মধ্য থেকে আল্লাহ এত সুন্দর সুন্দর নরম সুস্বাদু ফল বের করে দিয়েছেন তোমাদের রিজিকের জন্য। আসো আমার কাছে আর আমার এই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাও। বলেন আল্লাহু আকবার। গাছ থেকে শিক্ষা নিতে হবে, নেতারা হবে এমন, যতদিন ভোট পাই নাই, যতদিন আম ধরে নাই, ততদিন সে সুজা। ঠিক না বে ঠিক? মাথা নিচে করে, মাথা নিচে করলো না কোনোদিন। ভোট যতদিন পায় নাই নেতারা ততদিন মাথা উঁচু করে রাখেন, কিন্তু যখন ভোট পাইছেন তখন আপনি ফুলে ফলে সুশোভিত। এখন মাথাটা নত করে দিবেন, নিচু করে দিবেন, জনগণের কাছে, মানুষের কাছে, মানবতার কাছে সেবা করার জন্য নিজেকে নিবেদিত করে দিবেন যে আসো আমার কাছে, কার কি সমস্যা আছে সমাধান নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনে আস তাকে পাঠালেন, যদি ভুল না বলি দাম্মামের গভর্নর করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন, যাও তুমি গভর্নর, তুমি খলিফা, ওখানে তোমাকে খলিফা করে পাঠালাম। আমর ইবনে আস ওখানে গভর্নর নিযুক্ত হওয়ার পরে খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টানেরা গোলমাল, খ্রিস্টান পাড়ায় গোলমাল বেঁধে গেল। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য অস্ত্র শোনা দরকার, মুসলমানদের জন্য দরকার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, ঝামেলা বেঁধে গেল খ্রিস্টান পাড়ায়। কি ঝামেলা? খ্রিস্টানদের একটা যিশু খ্রিস্টের মূর্তি ছিল, সেই মূর্তি কে যেন নাক ভেঙে দিয়েছে, নাক ভেঙে নিয়ে গিয়েছে। ঝামেলা বেঁধেছে। পাদ্রী আসলো, বলল দেখো আমরা এখানে ঝামেলা না করে চলো এমপি মহোদয়ের কাছে যায়, চলো গভর্নরের কাছে যায়, আমর ইবনে আসের কাছে বিচারটা দিই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, বিচার দিল। আমর ইবনে আস বললেন ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি এই সময়ের মধ্যে খুঁজে দেখবো তোমাদের ওই নাক উদ্ধার করতে পারি কিনা, আমাকে এতটুকু সময় দাও। সময় দিলেন 24 ঘন্টা বা 3 দিন। মাঝে মাঝে আমাদের দেশে আলটিমেটাম দেয় না, 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে যদি এটা না করে তাইলে বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেবে, এমন বলে না, বলে না, এমন কথা খ্রিস্টানেরা বলে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসনিক বাহিনী দিয়ে খোঁজার চেষ্টা করলেন, খুঁজেও যখন পাইলেন না, সময় শেষ হয়ে গেল, খ্রিস্টানেরা জড়ো হয়ে গেল, এসে বলল আমর ইবনে আস বলেন দেখি আমাদের কি ফয়সালা দিবেন। বলল দেখো আমি চেষ্টা করলাম আমার পুলিশ দিয়ে, ডিবি দিয়ে, বিডিআর দিয়ে, বিজিবি দিয়ে, বিএসএফ দিয়ে, আমার যত বাহিনী আছে সব দিয়ে চেষ্টা করার পরেও আমি তোমাদের নাকটা উদ্ধার করতে পারি না, এটা আমার ব্যর্থতা। এখন আমি তোমাদের কাছে প্রস্তাব করছি, যদি তোমরা মেনে নিতে পারো তাইলে অসুবিধা নাই। 1 নম্বর প্রস্তাব হলো তোমাদের যে নাকটা ভেঙে গিয়েছে, নাকটা ভেঙে নিয়ে গিয়েছে রাষ্ট্রের অর্থ দিয়ে, ওই নাকটা সুন্দর করে আবার সংস্কার করে দেয়া হবে, তোমরা কি রাজি আছো? খ্রিস্টানরা বললেন আমরা রাজি নই, কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ মূর্তি, যেই মূর্তির নাক ভেঙেছে এটা অসম্মান করেছে, এই নাকটাই আমাদের উদ্ধার করে দিতে হবে, আমরা সংস্কার করা নাক নেব। এবার বললেন তাইলে আমার 2 নম্বর প্রস্তাব হলো, যদি সেটা না মানো তাইলে তোমাদের ওই যিশু খ্রিস্টের মূর্তি বানিয়েছিলে, যত খরচ হয়েছিল, যেভাবে বানাইছিলে ওইভাবে আবার আরেকটা বানিয়ে নাও, যত খরচ লাগে সকল খরচ আমার রাষ্ট্র বহন করবে। খ্রিস্টানেরা বলল এটাও মানবো না, এটাও মানতে রাজি নই। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত খলিফা গভর্নর আমর ইবনে আস বললেন তাইলে আমার কাছে তো আর কোনো অপশন নাই, এবার তোমাদের অপশন বলতে পারো, তোমরা কি চাও? ওরা বলল ওগো আমর ইবনে আস, আমাদের অপশন হলো একটা, সেটা হলো আমরা যিশু খ্রিস্ট ঈসাকে আল্লাহর পুত্র বলে মানি, আবার আল্লাহর প্রতিনিধি নবী হিসেবেও মানি। আর তোমরা নবী মুহাম্মদকে তোমাদের আল্লাহর প্রতিনিধি হিসেবে মানো। আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক যেমন ভেঙেছে, আমরা তোমাদের নবীর একটা মূর্তি বানাবো, বানানোর পরে যেইভাবে আমাদের নবীর নাকটা ভাঙা হয়েছে তেমনি ভাবে তোমাদের নবীর নাকটা ভেঙে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস বললেন ওগো খ্রিস্টানেরা, ওগো আমার জনগণ, আমি এই জনগণের নেতা, আমি তোমাদেরও নেতা। এখন আমি তোমাদের বলে দিই, যেহেতু আমর ইবনে আস তোমাদের খলিফা হয়ে এসেছে, তোমাদের মূর্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, নাক ভেঙে ফেলেছে,
আমাদের নবীর মূর্তি বানাতে আমরা দিতে পারি না। আমাদের দয়ার নবী, মায়ার নবী, আমাদের ধর্মে মূর্তির কোনো স্থান নাই। আর সেই নবীর মূর্তি আমরা কেমনে বানাইতে দেব? তার চেয়ে বরং তোমরা যদি রাজি থাকো, আমার তৃতীয়তম অপশনটা এখনো বলি নাই, সেটা হলো তোমরা চাইলে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা তোমাদের ওই যিশু খ্রিস্টের মূর্তির নাক যেখান থেকে যেভাবে ভেঙে গেছে ওইভাবে তোমরা আমার নাকটা কেটে নিয়ে ওই মূর্তির নাকে লাগিয়ে দিতে পারো। আল্লাহু আকবার বলবেন না? খ্রিস্টানরা বলল মেনে নিলাম, এটাই মানলাম, যেন ইতিহাস হয়ে থাকে যে আমাদের খ্রিস্টানদের মূর্তির নাক ভাঙার কারণে আমরা একজন মুসলমানদের গভর্নরের নাক কেটে দিয়েছিলাম। এটা যেন ইতিহাস হয়ে থাকে, এটাই হবে সুন্দর একটি প্রতিশোধ, এটাই হবে ইনসাফ। আমরা রাজি হয়ে গেলাম। এবার তরবারি প্রধার পরীক্ষা করা হয়ে গেল। নাক কাটার জন্য জল্লাদ প্রস্তুত। নাক কাটতে আসছেন এমন সময় হঠাৎ করে একজন চিৎকার করে বলল, একটু দাঁড়াও, একটু থামো, একটু থামো, তোমাদের মূর্তির নাক আমার হাতে। ছুটে আসলেন সামনের দিকে লোকালয় ভেদ করে। জনগণের এই জনসম্মুখে যখন এসে দাঁড়ালেন, দেখলেন একজন মুসলমান। খ্রিস্টানরা বললেন, আমাদের ধারণা সত্য, যেটা মুসলমানেরাই করেছে। মুসলমান ছাড়া আমাদের যীশু খ্রিস্টের নাক কেউ ভাঙবে না, এটাই আমাদের বিশ্বাস ছিল। ওই ব্যক্তি বলল, দেখো আমি মুসলমান, এটা সত্য, কিন্তু আমি ঈর্ষা করে অথবা হিংসা করে তোমাদের দেবতারা নাক ভাঙি নাই। আমি আমার মন থেকে, আমার মনের ঘৃণা থেকে নাক ভাঙি নাই। আমি এই নাকটা এমন ভাবে ভেঙেছি যেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। কোন বর্ণনায় এসেছে ওই নাকের উপরে একটা পাখি বসেছিল। ওই সাহাবী ওই পাখিটা তাড়ানোর জন্য, ওই লোকটি পাখিটা তাড়ানোর জন্য তীর নিক্ষেপ করেছিলেন। আবার কোন বর্ণনায় এসেছে ওই পাখিটা শিকার করার জন্য তীর ছুঁড়েছিলেন। ওই তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লাগে, নাকটা ভেঙে যায়। এই লোকটি ভয়ে ইতস্তত হয়ে ওই নাকটা সংরক্ষণ করে নিয়ে বাড়িতে চলে যায়। তারপরে ভয় আর স্বীকার করে নাই। লোকটি বললেন, দেখো নাকটা যেহেতু আমার হাতে, আমি নাকটা ভেঙেছি, এটা তো প্রমাণিত। এখন নাক যদি কাটতে হয় তাইলে আমাদের আমর ইবনে আসের নাক কাটা পড়বে না, বরং তোমাদের মূর্তির সম্মানের জন্য যদি কোনো মুসলমানের নাক কাটা যায়, সেই নাকটা আমার নাকটা কেটে নিয়ে লাগাতে হবে। আমার নাকটা কেটে নিয়ে লাগিয়ে দাও। খ্রিস্টানরা বললেন, আরে কত সুন্দর ধর্ম, কত সুন্দর মানুষ, যারা আমাদের ধর্মের মূর্তির জন্য নিজেদের নাকটা তরবারির সামনে বিছিয়ে দেয়। এমন ধর্মই তো সত্য ধর্ম হতে পারে, সুন্দর ধর্ম হতে পারে। আমরা খ্রিস্টানেরা বলে দিলাম যে মুসলমানেরা মূর্তির জন্য নাক বিসর্জন দিতে পারে, আমরা খ্রিস্টানেরাও সেই মুসলমানদের নাকটা কেটে আর ওই মূর্তিতে লাগাতে চাই না। আমরা মুসলমান হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইরা, মা বোনদের সম্মান দিয়ে বলতে বলা হয়েছে। মা বোনদের সম্মান দিয়ে বলার জন্য আর কি বলবো? এখনকার মা বোনেরা তো কোরআন পড়ার সময় পায় না। কেন পায় না? কারণ কি? আরে আমার বাড়িতে এখন বিদ্যুৎ আছে 24 ঘন্টা। কেমনে বাড়িতে আইপিএস লাগানো, ইউপিএস লাগানো, এমন অনেক বাড়ি আছে না নাই? আইপিএস লাগানো, ইউপিএস লাগানো, বাড়িতে 24 ঘন্টা বিদ্যুৎ, মাথার উপরে ফ্যান, ঘরের মধ্যে এসি, কাপড় কাচার জন্য মেশিন, এরপরে আরো নানান রকম সরঞ্জাম, অত্যাধুনিকতা, এত কিছু থাকার পরেও আমার মা বোনদের যদি বলেন এইটা করো, রান্না করার জন্য রাইস কুকার আছে না নাই? তরকারি রান্নার জন্য, গোশত রান্নার জন্য প্রেসার কুকার আছে না নাই? গ্যাসের চুলা আছে না নাই? এখন আর পাতা কুড়ানো লাগে না, খড়ি কুড়ানো লাগে না, খড়ি দিয়ে রান্না করা লাগে না, চুলা ধরানোর জন্য আর ম্যাচ জ্বালানো লাগে না। আগের সময় আমার মা বোনেরা নিজেদের ম্যাচটাও ছিল না, দেশালাই ছিল না, গ্যাস লাইট ছিল না, পাটকাঠিতে করে আর একজনের বাড়ি থেকে আগুন ধরিয়ে এনে তারপরে নিজের চুলা জ্বালাতো না। এই সময় কাপড় কাচতো নিজেরা, পাটের উপরে, কাঠের উপরে রেখে আছাড় দিয়ে দিয়ে, মনে আছে না নাই?
সাবান দিয়ে দিয়ে ডলতে হতো অথবা সুডা দিয়ে পরিষ্কার করতে হতো, পাখা দিয়ে বাতাস করতে হতো, ফ্যানটাও ছিল না। সন্ধ্যাবেলা ল্যাম্পের আলোতে ওই ল্যাম্পের পলতেটা বা সলতেটা আবার উঠাতে হতো, হেরিকেনের কাজটা মুছতে হতো। এত কিছু করার পরেও সকালবেলা আর সন্ধ্যাবেলা মা বোনেদের কোরআন তেলাওয়াত শোনা যেত না? বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত